অবিনাশ আর সমিতের মেরুদণ্ড দিয়ে এক হিমস্রোত বয়ে গেল। সমিত তোতলাতে তোতলাতে বলল, কি কি- কি- কি বলছি বিমল? এসব তো ভূতের গল্পে শোনা যায়। গল্প মানে ভয়। বন্ধুরা, আজকে তিন বন্ধুর আড্ডা, তাদের বউদের অত্যাচার এবং তার সাথে মিশে থাকা একটি অদ্ভুত ভৌতিক গল্প তোমাদের সামনে তুলে ধরতে চাই। আজকে গল্পের নাম অভিশপ্ত আড্ডা ও তিন গিন্নি। তাহলে আজকের গল্প শুরু করা যাক। শহরের কোলাহল থেকে দূরে নদীর ধারে এক পুরনো পরিত্যক্ত ডাকবাংলোয় বারান্দায় বসে তিন বন্ধু, অবিনাশ, সমিত আর বিমল। মাঝরাতে চারপাশ নিঝুম, হাতে চায়ের কাপ নিয়ে শুরু হলো সেই চিরন্তন আলোচনা। কার বউ কত বেশি দাপুটে? অবিনাশ শুরু করলো। তোরা তো জানিস আমার গিন্নি তো এক আস্ত হিরোশিমা। কাল রাতে রিমোট নিয়ে ঝগড়া হলো, ব্যাস আমার রাতের খাওয়া বন্ধ। সারা রাত ড্রয়িং রুমে মশার কামড় খেয়ে কাটাতে হলো। আরে ও তো তাও ভালো। আমার গিন্নি তো সিসিটিভি ক্যামেরা। আমি কখন অফিসে যাচ্ছি কখন বেরোচ্ছি তার কাছে সবই খবর থাকে। আর একটু দেরি হলে জেরা শুরু, যেন আমি কোনো খুনি আসামি। এতক্ষণ চুপ ছিল বিমল। সে কিছুক্ষণ ম্লান হেসে বলল, তোদের বউরা তো তাও মানুষ, আমার বউয়ের অত্যাচারটা অন্যরকম। সে যখন রাগ করে ঘরের তাপমাত্রা মাইনাসে নেমে যায়। কথা বলে না, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওর চাহনিটা দেখলে মনে হয় কলিজা শুকিয়ে যাবে। হঠাৎ একটা দমকা হাওয়া বারান্দার হ্যারিকেনটিকে নিভিয়ে দিল। চারপাশ ঘুটঘুটে অন্ধকার। দূরে একটা শেয়াল লেগে উঠল। বিমল ফিসফিস করে বলে উঠল, জানিস গত মঙ্গলবার ওর সাথে খুব ঝগড়া হয়েছিল। ও চিৎকার করে বলছে, মরে গেলেও তোমার পিছন ছাড়ব। সেই থেকে ও কেমন যেন বদলে গেছে। সব সময় ওর শরীর থেকে কেমন একটা ভিজে মাটির গন্ধ আসে। আর রাত হলেই ও আয়নার সামনে দাঁড়িয়ে ওর চুল আঁচড়ায়। তুই বিশ্বাস করবি না, কিন্তু আয়নায় ওর কোনো প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায় না। অবিনাশ আর সমিতের মেরুদণ্ড দিয়ে এক হিমস্রোত বয়ে গেল। সমিত তোতলাতে তোতলাতে বলল, কি কি- কি বলছি বিমল? এসব তো ভূতের গল্পে শোনা যায়। ঠিক সেই মুহূর্তে বিমলের ফোনে রিংটন বেজে উঠল আর স্ক্রিনে জ্বলে উঠল আলো। তাতে লেখা ছিল ওয়াইফ কলিং। বিমল ফোনটা ধরল না, শুধু পাশে রেখে দিল। হুট করে দেখল ফোনে কলটি রিসিভ হয়ে লাউডস্পিকার নিজে থেকে অন হয়ে গেল। ওপাশ থেকে একটি খসখসে গভীর নারীর কণ্ঠ ভেসে এলো। বিমল, বন্ধুদেরকে অনেক বলেছ আমার কথা, এবার বাড়ি এসো। আমি তোমার জন্য স্পেশাল রান্না করেছি, তোমার প্রিয় কচুর শাক আর ইলিশ মাছের মাথা। অবিনাশ ঘামতে ঘামতে বলল, তোর বউ তো ভালোই, তোর জন্য রান্না করে রেখেছে, এতে ভয়ের কি আছে? বিমল শূন্য দৃষ্টিতে বন্ধুদের দিকে তাকিয়ে বলল, ভয়টা সেখানেই রে। আজ সকালে তোরাই তো আমার সাথে শ্মশানে গিয়েছিলি। এক সপ্তাহ আগে জ্বরে ভুগেও মারা গেছে। আজ ওর শ্রাদ্ধ ছিল, কিন্তু বাড়িতে গেলেই আমি দেখি ও রান্নাঘরে খুন্তি নাড়ছে। কথাটা শেষ হতেই ফোনটা নিজে থেকে অফ হয়ে গেল। আর ঠিক তখনই বারান্দার এক কোণ থেকে খিলখিল হাসির শব্দ শোনা গেল। অন্ধকার থেকে একটা ছায়ার অবয়ব এগিয়ে এলো তাদের দিকে। বিমলের কাঁধে একটা ফ্যাকাশে হাত রেখে বলল, কি গো, বন্ধুদের কাছে আমার বদনাম করা শেষ হলো? অবিনাশ আর সমিত পেছনে না তাকিয়ে দৌড় দিল অন্ধকারের দিকে। পেছনে পড়ে রইল শুধু বিমল আর তার সেই অত্যাচারী স্ত্রী, তার সঙ্গিনী।